আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে যা বলেছেন সেটা আমি আয়াতটা আপনাদের খেদমতে পেশ করি, তারপরে ব্যাখ্যা যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا بيعكم الذين بيعتكم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم وصدق رسول النبي الكريم। আমি এই আয়াতের ব্যাখ্যা যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের তার যে রোজ আজালে আলাস্তা রাব্বুকুমুল আলার যে প্রেক্ষাপটটা ছিল, এটা কি ছিল, কেন ছিল, এইটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, তারপরে আমি এই আয়াতের ব্যাখ্যাতে আসতেছি। ওখানে তিনটা অবস্থান ছিল, যেমন হচ্ছে আলাস্তা রাব্বুকুমুল আলা, আমরা বলবো কালু ওয়ালা। এখানে দ্বিতীয় স্তরটা ছিল মিসাকুন নবী। আল্লাহ পাক নবুয়ত দিবেন 1,24,000 পয়গম্বরকে, কেন দিবেন এইটার আলোচনা করছেন। তারপরে তিনি পৃথিবী কিভাবে সাজাবেন এটা সবাইকে দেখালেন। তো নবীদেরকে তিনি কি কাজ দিবেন, সাধারণত আমাদের দেশে বা সারা বিশ্বেই যারা পরিচালনা করেন তাদের কোনো ডাইরেক্টর নেই, স্ক্রিপ্ট যারা দেখে আর যারা সেটাকে আঞ্জাম দেন বা কাজ করেন, বাস্তবে তাদেরকে আমরা অভিনেতা বলি। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরকে তাদের রোল সম্বন্ধে বলছেন যে তোমাদের এই রোল থাকবে। তারা রাজি হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কারবালার প্রেক্ষাপট তাদেরকে দেখাচ্ছেন যে এই রোলটা কে প্লে করবা, এই রোলটা জমিনে কে প্লে করবা। 1,24,000 পয়গম্বর হাত জুড়ে দাঁড়ায় গেছে, এটা আমাদের পক্ষে সম্ভব না। এই কাজ আঞ্জাম দেওয়া এটা আমাদের কারো পক্ষে সম্ভব না। আমাদের হৃদয় পানি পানি হয়ে গেছে, এটা দেখা, এই চিত্র দেখা আমাদের ভিতরে পানি পানি হয়ে গেছে, এটা আমাদের পক্ষে সম্ভব। তখন বলা হচ্ছে যে রুহ সেখানে কাজ হয়েছে। তখন বলছেন যে এটা আমি করব, এটা আমি করব। এখন এই রোল প্লের যে আয়াতটা, যে আলোচনাটা, এটি হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আলোচনা। এটা কি আলোচনা? এটা আমরা হয়তো মনে করি যে আমাদের মতো ছাগলদের জন্য হয়তো আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ কি বলছেন যে আল্লাহ বিশ্বাদীদের নিকট হইতে তাহাদিগের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, তাহাদিগের জন্য জান্নাত আছে, ইহার বিনিময় তাহারা আল্লাহর পথে সংগ্রাম করে, নিধন করে ও নিহত হয়। বস্তুত তাওরাত, ইনজিল ও কোরআনেও তিনি এই প্রতিশ্রুতিতে আবদ্ধ। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে। তোমরা যে সওদা করিয়াছ সেই সওদার জন্য আনন্দ করো এবং ওহাই মহা সাফল্য। এইটার তে আমরা যেটা আমাদের সমাজে
ওলামায়ে দ্বীনরা বা আমরা যারা সাধারণ মানুষ মনে করি যে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, এই আয়াতটা তো তাদের জন্য না। এই আয়াতটা কারবালাতে যারা সমস্ত কিছু বিসর্জন দিচ্ছে তাদের জন্য। কারণ এখন যদি আমাদের মাঝে কারো মাথা কেটে ফেলে দেওয়া হয়, আমরা থাকবো এখানে? মাথাটা যদি কাছে থাকে, রক্তাক্ত অবস্থা থাকে, কেউ বসবে এখানে? কারো সাহস থাকবে? সকাল 10টার থেকে বা কোনো কোনো ক্ষেত্রে জুমার আজানের পর থেকে বা কোনো ক্ষেত্রে 11টার থেকে, আমি 10টার থেকে ধরে যাব, 10টার থেকে সন্ধ্যা 6টা, 8 ঘন্টা দেখি, 8 ঘন্টাই তো হয়। 8 ঘন্টা মধ্যে ওনার ভাইয়ের সন্তান, নিজের সন্তান, 2 ভাগনা, ওনার আশেক, ওনার আত্মীয় স্বজন, ওনার চাচাতো ভাই, প্রত্যেকটা মানুষকে তিনি শাহাদাত হইতে দেখছেন। প্রত্যেকের লাশ তুলে নিয়ে আসছেন, প্রত্যেকের দেহ তিনি নিয়ে আসছেন, কিন্তু জবানে কোনো কথা নেই, কোনো শিকওয়া নেই, কোনো আলোচনা নেই। কি আছে? সবর জমিল, সবর। আচ্ছা, একটা বিষয় আমরা খুব তাজ্জব হই যে এত কিছু জানার পরে মোল্লারা মানে না কেন? মোল্লাকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আল্লাহ পাক তাদের এখানে আনতেই জানে। এটা অবাক হওয়ার কিছু নাই, যেটা মানে না কেন। না, রাসূলের সোহবতে এলানে নবুয়তের পূর্বে রাসূলের নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর বয়স থেকে 40 বছর, 30টা বছর তারা ওনাকে দেখছে। ইসলাম কবুল করছে? কথা কয় না। ইসলাম কবুল করছিল? করেনি। রাসূলের ঘরেরটা খাওয়ার পরেও রাসূলের বিপক্ষে কথা বলেনি। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার পরে মানুষ বেঈমানি করতে পারে, তো এরা তো চোখেই দেখেনি। এখন প্রশ্ন আসতে পারে যে এরা দেখেনি, আপনারা দেখছেন? হ্যাঁ, আমরা দেখছি। দেখার 2টা দিক আছে, দেখার 2টা দিক আছে। একটা হচ্ছে সোহবতে থাইকা দেখা, আর একটা কোরআনের চোখ দিয়ে দেখা। তা আমরা কোরআনের চোখ দিয়ে দেখব না, কোরআনের চোখ দিয়ে দেখিও নাকি আমরা। ওরা কোরআন পড়ে, আমরা কোরআনের চোখ দিয়ে দেখি। পড়া আর দেখা 2টা এক জিনিস না। কাজে এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই, আফসোস করারও কিছু নেই। হ্যাঁ, কষ্ট তখনই লাগে যে ন্যূনতম মানবতা নেই। কষ্ট তখনই লাগে যে এদের ভিতরে ন্যূনতম মানবতা নেই। এদের কাজ হচ্ছে যে নফসকে যত মোটা বানানো যায়, নফসের ডিমান্ডকে যত পূরণ করা যায়, রুহকে না।
আত্মার উন্নতি এদের হয় না। এই চরিত্র যারা আছে তাদের আত্মার উন্নতি হয় না। যেহেতু কোরআনই আপনাকে আমাকে বলেছে যে কোরআনকে বুঝে তোমাদের মধ্যে, আর যে বুঝে না সে আর তুমি কি সমান? তোমাদের মধ্যে যে কোরআনকে বুঝে এবং যে বুঝে না, তুমি আর সে কি সমান? তো যিনি কোরআনকে বুঝেন তিনি আমি সমান না, রাসূল আর তুমি সমান কেমন হইলা? এক লক্ষ 24,000 পয়গম্বর একদিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা একদিকে। 1,24,000 পয়গম্বর তারা তখন নবী যদি আমার রসুল মাইনা নেয়, তাদের নবুয়তির তখনই মর্যাদা আছে যদি আমার রসুল বলে দেয়। তাদের নবুয়তির তখন স্বীকৃতি আছে যখন আমার রসুল বলে দেয়। নবী তো নবী, আল্লাহর অস্তিত্ব তখনই থাকে যখন আমার রসুল বলে দেয় যে আল্লাহ আছে। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যে হাদিসটা কি, আনতুম শাহাদাতি, আনতুম শাহাদাতি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আমি দেখছি আল্লাহ। তুমি মোল্লা বা তোমাদের শাহাদতে কি আল্লাহ? তোমাদের জবানের কথা কি আল্লাহ এক? তো যে রাসূলের শাহাদাতে আল্লাহর একাত্মবাদের পরিচয় পায়, সে রাসূল আর অন্য কেউ এক কেমনে হয়? তো এইটুক জ্ঞান যাদের নাই তাদের সাথে ঝগড়া করার কোনো অর্থ আছে? নাই। তো যে রাসূল আপনাকে রবের পরিচয় দিয়েছেন, যে রাসূল কোরআন দিয়েছেন, যে রাসূল ঈমানে তাসকিন করে দিয়েছেন, যে রাসূল জান্নাতে যাওয়ার পথ দিয়েছেন, সেই রাসূলই যখন বলছেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, তাহলে সেটা আপনার মানা উচিত ছিল কিনা? হাসানাইন কারেমান, এই জন্য তাদেরকে জান্নাতের সর্দার বলা হয় যে তিনি রাসূলের নাতি বা ওনারা রাসূলের নাতি না। ওনাদের যে আত্মত্যাগ, ওনাদের যে স্যাক্রিফাইস, ওনাদের যে রাসূলের দ্বীনের প্রতি অবদান, এই অবদান তাদেরকে মর্যাদা দান করেছে। রাসূলের ছেলে তো নূহের ছেলে ছিল না? আচ্ছা দেখেন, কোন রাসূল যদি কোনো আয়াতে কারিমাকে ভুল উচ্চারণ করে থাকে কোনো কারণে, এটাকেও আপনি ওইভাবেই পড়বেন। একটা দোয়া আমরা বলি বিসমিল্লাহে মাজরেহা, বিসমিল্লাহে মাজরেহা পড়ি না আমরা? কিন্তু অ্যারাবিক শব্দ অনুযায়ী বিসমিল্লাহে মাজরিহা হবে, কিন্তু পৃথিবীর কোনো মুসলমানের মাজরিহা পড়ার অনুমতি নাই। পৃথিবীর কোনো মুসলমানেরই এই শব্দটাকে মাজরিহা পড়ার অনুমতি নাই। কেন নাই? যেহেতু হযরত নূহ আলাইহিস সালাম এই শব্দটা মাজরেহা পড়েছিলেন, মাজরিহা পড়েন নাই। হযরত নূহ আলাইহিস সালাম এই শব্দটাকে মাজরেহা পড়েছিলেন। তো যেহেতু জমিনে তিনি সর্বপ্রথম রাসূল, 313 জন রাসূলের তিনি সর্বপ্রথম জমিনে রাসূল। রাসূলের জবান থেকে যে শব্দ বাহির হয়ে গেছে, এটাকে আল্লাহ পাক তার সম্মানার্থে তরক করেন নাই।
এই জন্য কিয়ামত পর্যন্ত কেউ যদি চানো মাজরিহা পড়তে, তাহলে খেলাফে রাসূল হবে, মুশরিকি হবে, পড়তে পারবেন না। একজন পয়গম্বর মাজরিহার জায়গায় মাজরিহা পড়ছেন, কিয়ামত পর্যন্ত আপনাকে মানতে হবে। তাহলে নূহ আলাইহিস সালামের মাজরিহারে মাজরিহা পড়তে রাজি আছেন, কিন্তু আলে রাসূলকে মানতে রাজি নেই। আপনি মুসলমান? আমি মুসলমান। কিসের মুসলমান? কোরআনে কোথাও আছে ওযু করবেন, আপনি হাত ধুইবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন? কোরআন কি বলছে? মুগ্ধ। বাকি তিনটা কেন করেন? বাকি তিনটা কেন করেন? কোনো কাহিনী তো আছে নাকি? প্রথম কি? আপনি হাত ধুবেন। কেন ধুবেন? পানিটা নিয়ে দেখবেন যে এই পানি দিয়া হাত ধোয়া যায় কিনা। পানির কালারটা দেখলেন, হ্যাঁ পানি ঠিক আছে, হাত ধুইলেন। এরপরে পানির যে টেস্ট থাকা উচিত আছে কিনা, এই জন্য কুলি করলেন, হ্যাঁ টেস্ট ঠিক আছে, ওযু চলবে। তারপরে পানিতে দুর্গন্ধ আছে কিনা, নাক ধুইলেন। কোরআন তো শিখায় না, কে শিখেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি শিখাইছেন, আমি মেনে নিছি, আলহামদুলিল্লাহ, নেওয়া উচিত। তাহলে উনার দেওয়া ওযুর তিনটা সুন্নত আমি গ্রহণ করলাম, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? রাসূল বলতেছে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে, হজে কাউসারে না আসা পর্যন্ত এরা থাকবে। এটা মানতে রাজি না, আমরা সবাই মানি না। মুসলমান থাকবো তো রোজে আজলে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরকে কারবালার ঘটনা দেখানোর পরে প্রত্যেকে বলছে মাফ চাই, পারবো না। আমরা এই রোল প্লে করতে পারবো না, আমাদের কলিজা পানি পানি হয়ে গেছে। মওলা হোসেনের রূহ গেছে যে আমি পারবো, এবং এমন বাড়াই পারছেন কিয়ামত পর্যন্ত এই রোল দ্বিতীয় কেউ প্লে করতে পারবে না। প্রত্যেকটা কাজ কেউ না কেউ করতে পারে, কিন্তু মওলা হোসেনের এই কাজ কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কেউ আর করতে পারবে না। এত বড় কলিজা কারো হবে না। সাহাবে কামরা বলছেন যে আসলে বলছি যে হুসেন মিন্নি, হোসেন আপনি হইতে, এটা তো বুঝলাম, কিন্তু ওয়ানা মিনাল হুসেন, হোসেন হইতে আপনি, কারণ যেহেতু তাম কায়নাত তো আপনার মাধ্যমেই, কিন্তু এটা কোনটা? তখন তিনি বলছেন কারবালার ঘটনা প্রেক্ষাপটে। আচ্ছা, রাসূল যেখানে ইয়াজিদের নাম পর্যন্ত বলে গেছেন, তারপর যদি কেউ ইয়াজিদকে জান্নাতে পাঠাইতে চায়, জান্নাত কি তাদের বাবার কেনা? ডকুমেন্টস কি আছে? খুঁজি ডকুমেন্টস অনেক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে 4 বছরে 9,000 হাদিস লিখছে, এটা ডকুমেন্টস কি আছে? মওলায়ে কায়নাত চোখ খুলে ওনার চেহারা মোবারক দেখছেন, ওনার হাদিস 313টা। যিনি রাসূল মদিনায় হিজরত করার 6 বছর পরে মুসলমান, তার হাদিস 9,000। এটা কেমনে হলো? সাইয়েদনা খাদিজা কুবরা, ওনার সোহবতে 26 বছর, ওনার হাদিস মাত্র 13টা। আয়েশা সিদ্দিকা মদিনাতে ওনার 6 বছর পরে বিবাহ হওয়ার পরে ওনার হাদিস 11,000। এগুলি কিভাবে হলো? এগুলি কিভাবে হইল? এখন যিনি এই রোলটা প্লে করছেন, আচ্ছা সব বাদ দেন, বিদায় হলে হুজুর বলছেন না যে আমি কি তোমাদের চাইতে তোমাদের
বাবা মা সন্তান তোমাদের জীবনের সাথে প্রিয় কিনা, তোমাদের জীবনের সাথে অধিক কিনা। আমি সাহাবীরা কি বলছে? হ্যাঁ। এই আইন আমার জন্য আছে কিনা, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা। তাহলে যে রাসূল মাওলা হোসেন শাহাদাত হন নাই, পৃথিবীতে আসছেন, শাহাদত হবেন, শাহাদত হবেন। রাসূলের নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করারও 60 বছর পরে হবেন, কিন্তু রাসূল 60 বছর আগে কাঁদতেছেন। রাসূল 60 বছর আগে কান্না করতেছেন। তো যে রাসূল তায়েফে রক্তাক্ত হয়ে গেছে কাঁদছে, উহুদে দন্দান সহ্যে কান্না করছে, শোয়েবে আবু তালেবে 2 বছর ছিলেন কাঁদছে। তিনি নিজেই বলছেন যে আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, যা 1,24,000 পয়গম্বরকে যা দেওয়া হয় নাই, আমি মুহাম্মদকে একা তার চেয়ে অধিক কষ্ট দেওয়া হয়েছে। তারপরে কে বলতে পারবে উনি কাঁদছে? কিন্তু মাওলা হুসেনের এই ঘটনা শোনার পর থেকে প্রতি বছর তিনি কাঁদছেন। তাহলে এটা আমার আপনার জন্য কান্না জায়েজ কিনা? রাসূল যে ঘটনাকে কেন্দ্র করে কান্না করেছেন, তাকে কান্না করা জায়েজ কিনা? আমাকে মস্কোতে একটা প্রশ্ন করছিল, এটা আমি গত 2 বছরও বলেছিলাম, যে তুমি কোন মাযহাবের অনুসারী? আমি প্রত্যুত্তর বলব যে মাযহাবের ঝামেলা কারবালাতে শেষ হয়ে গেছে। এখন 2টি মাযহাব আছে আমার মতে, একটা হুসাইনিয়াত আর একটা ইয়াজিদিয়াত। আমি হুসাইনিয়াতের পক্ষের লোক, এর বাইরে কোনো মাযহাব চিনিও না, জানিও না। তো হুসাইনিয়াত হইলে যদি আমি শিয়া হইলাম, রাফেজি হইলাম, খারেজি হইলাম, কিন্তু আমার পরিচয় হুসাইনিয়াত, আমার পরিচয় হুসাইনিয়াত। কারো ভালো লাগলে আইসেন, না লাগলে আইসেন না। ভালো লাগলে সম্পর্ক করেন, না লাগলে করেন না। কারণ আমি ওই পীর না বা ওই আলেম না যে আমার তালেব বা আমার মুরিদ তো করিনি। আমি কাউরে 2-4 জনে যাই কাজ শিখেছি, যে আমার তালেব না থাকলে আমি চলতে পারবো না, ভক্ত না থাকলে চলতে পারবো না। না, কারণ আমি সেই রবকে তালাশ করি যে রবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিচয় করেছে। আমি সেই রবকে চিনি যিনি আমার রুহের জন্মের 50,000 বছর তাকদীর লিখছেন। আমি সেই রবকে জানি যে রব ইয়াজিদের ঘরে ইয়াজিদের বিপক্ষে তিনি বিদ্রোহ করেছেন। সো আমার কারো দরকার হবে না। যদি এই প্রসঙ্গে কেউ মনে করে যে সম্পর্ক রাখবেন না, আসবেন না, কোনো সমস্যা নেই। আমি আহলে বায়াত আলাইহিস সালামের বিষয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের বিষয়ে আমার জীবনে আমি আপোষ করি নাই, করবো না। আমি আপোষ করি নাই, করবো না। এতে যদি তাম পৃথিবীতে আমাকে একাও থাকতে হয়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কেননা আমার কবরে আমার বাপ মাও যাবে না, আমার সন্তানও যাবে না, আমার ভাই বোনও যাবে না, আমার ভক্তরাও যাবে না। যে কবরের কথা মনে হতো, আরেকটি কথা মনে হতো,
মক্কাতে 70,000 পয়গম্বর হিজরত করছিলেন। কতজন? 70,000 পয়গম্বর। ওরা কি বাইতুল্লাহ দেখতে গেছিলেন? আর যদি দেখতে যেতেন সফর করে চলে আসতেন, স্টে কেন করলেন? আচ্ছা, তারা কি জানতেন না যে তাদের সাথে হুজুরের দেখা হবে না? কারণ তাদেরকে তো বলেই হয়েছে যে তোমার পরে অমুকে আসবে, তারপরে সে আসবে। আমাদের কাছে কিন্তু ইতিহাসগুলিও সঠিকভাবে তুলে ধরা হয় না। তারা গেছেন যদি হুজুরের সাথে দেখা হয়, হুজুরের সাথে দেখা কেন দেবো? হুজুর খাতামুন নবীন বলে দিচ্ছে আল্লাহ পাক। তাদেরকে মিসাকুন নবীতে বলে দিচ্ছে আদমের পরে সে যাবে, তারপরে সে যাবে। বাইসিয়াল জানাইছিল। তারা আসলে ওসিয়ত করতে গেছিলেন। তারা ওসিয়ত করতে গেছিলেন। ওসিয়ত কি? যে আমরা এখানেই থাকবো, মরে গেলে আমাদেরকে এখানেই মাটি দিয়ে দিবা। কেন? কেন? যেহেতু রাসূলে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন পাইনি বাহ্যিকভাবে, আমরা উনাদের মাকবারাগুলি কোথায়? মক্কাতে মাতাবে, যেখানে আমরা তোয়াফ করি, মকাম ইব্রাহিমের পাশ থেকে পুরো রাউন্ডটাতে, ওখানে সাফা মারওয়ায়। কি বলছেন? যে আমাদেরকে এই জন্য এখানে দাফন করে দিবা, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, ওনার কদম মোবারক আমাদের কবরে লাগবে। ওনার কদম মোবারক আমাদের কবরে লাগবে, এটি আমরা ধন্য হয়ে যাব। তো মেরে দোস্ত, 70,000 পয়গম্বর রাসূলের চরণ নেওয়ার জন্য, রাসূলের কদম তাদের কবরে লাগার জন্য তার যে ধন্য হয়, আপনি আমি বা আমরা কত খুশনসিব যে আমাদের কবরে রাসূল আসবেন। পয়গম্বররা ওনার কদমের ছোঁয়া নেওয়ার জন্য সেখানে দাফন হতে চাইছেন, যে এখানে সাহিত্য থাকতে ওনার কদম আমাদের কবরে লাগবে, এতে আমরা কি হব? ধন্য হব। আর আমাদের সৌভাগ্য, যদি আমি মুসলমান হয়ে মারা যাই, তাহলে উনি আমার কবরে আসবেন, হাজার আসবেন। কিন্তু সৌভাগ্য তখনই হবে যখন আপনি হুসেনকে মেনে নেবেন, আহলে বায়াতকে মেনে নেবেন। রসুলকে মানছি, বাকি চারজনকে মানবো না, তার ঘরকে মানবো না, কাজ হবে না। আল্লাহকে সবাই মানে কি না? সব জাতি মানে না? আল্লাহ একজন আছে, মানে তো? হিন্দুরা জিজ্ঞেস করবেন যে না, ভগবান একজন আছে, গড একজন আছে, অলমাইটি একজন আছে, মানে তো? ঝগড়া কাকে নিয়া? আল্লাহর সাথে ঝগড়া কাকে নিয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ভার্সেস অন্য জাতির সাথে ঝগড়া হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা রাসূলকে মানে তাদের সাথে ঝগড়া কাদেরকে নিয়া? আলী, ফাতেমা, হাসান, হুসেনকে নিয়া। আলী, ফাতেমা, হাসান ও হুসেনকে নিয়া। কালকে আমাকে আমার এক ভাই প্রশ্ন করছিল যে খেলাফত যোগ্যতা কাদের আছে, বা এই যে ভোট দিয়ে যে খলিফা নির্বাচন করা, এটা জায়েজ কিনা। আমি সংক্ষিপ্ত একটা কথা বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানুন আল্লাহর থাকবে, রেসালা রাসূলের চলবে। কানুন এক আল্লাহরই থাকবে,
রেসালা রসুলে চলবে। রসুলের রেসালার চরিত্রের সাথে যার গুণবনী আছে, যার সম্পর্ক আছে, রেসালাতকে যিনি মানতে পেরেছেন তিনি যোগ্যতা অর্জন করেন, অন্য কেউ না। অন্য কেউ এর যোগ্যতা রাখে না। এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে কারবালা কিন্তু বদরের যুদ্ধেই আরম্ভ হয়ে গেছিল। কারবালার প্রেক্ষাপট কেন? মক্কার ৩২ জন সর্দার সেখানে গেছিল। কোথায়? বদরে। এদের মধ্যে ২৬ জনই মলায় কায়নাতের তলোয়ার থেকে মারা গেছে। ২৬ জন, বা কেউ কেউ বলে ২৪ জন, কেউ কেউ বলে ২৭ জন। ঠিক আছে, ২৪ সাথে ২৬ ধরে নিলাম, তাহলে ৩২ জনে ২৬ জন। বাকি 4 জন মানুষ সাইয়েদনা হামজা, আর বাকি 2 জন অন্যরা মারছে। তাইলে প্রত্যেকটা সর্দারের ঘরে যখন আলোচনা কে মারছে, আলী মারছে, শত্রুকে আলী। কেন মারছে প্রসঙ্গ কিন্তু এটা না, একে কিন্তু বুঝা যাচ্ছে কেন মারছে, আলোচনা কিন্তু এটা না। কেন মানলে প্রশ্ন আসবে যে কুফর ছিল এই জন্য মারছে, কাফের ছিল এই জন্য মারছে, এই জন্য কেনর প্রশ্ন নাই, কে মারছে প্রশ্ন। এখানে কেন মারছে প্রশ্ন কিন্তু এটা না, কে মেরেছে, আলী মারছে। ওহদে 400 কাফের মারা গেছে, মওলায়ে কায়নাত ওনার কাছ থেকে 286 জন। আবার কে মারছে? আলী মারছে। শত্রু কার মারছে? আলী মারছে। কেন মারছে প্রশ্ন কিন্তু এটা না, বা পরবর্তীতে যে কেন মারছে এটাকে নিয়ে কথা বলা, এটাকে ক্লিয়ার করে দেওয়া, এটা কিন্তু বাকি খলিফারা করেনি। রসুল যাকে মদিনা থেকে বাহির করে দিয়েছেন, আমি নাম বলবো না, তার যারা ইতিহাস পড়ছেন তারা জানবেন, এবং তিনি স্টেট বলে গেছেন যে এই লোককে কোনোদিন মদিনায় ঢুকতে দিবা না। তাকে যদি কেউ আনে মদিনাতে, সে রসুলের খেলাফ করে নাই, তার বিরুদ্ধে কথা বলা কি আমি কুফরে যাব? ভাই সাহাবিকে সাহাবি এই জন্য জানি সে রসুলকে মানত। আমি আবু জাহেলকে সাহাবি এই জন্য মানি না, সে রসুলকে দেখছে, কলমাপত্র পড়ে নেই। যে রসুলকে দেখেছে, রসুলের কলমা পড়েছে, রসুলের সাথে কোনোদিন অন্যায় করে নাই, রসুলের কথার খেলাফ যায় নাই, তিনি সাহাবি। কিন্তু কেউ সাহাবি হওয়ার পর যদি সারাবি হয়ে যায়, আমি তাকে সারাবি মনে করবো, সাহাবি মনে করবো না। রসুলকে মানার পরে যদি কেউ সারাবি হয়ে যায়, আমি তাকে সাহাবি ডাকবো না, সারাবি ডাকবো। আপনার মঞ্চে আপনি তাকে বাবা ডাকেন, আমার সমস্যা নেই। আপনার মন চায় আপনি তাকে আপনার বাবা ডাকেন, আমার সমস্যা নেই, কিন্তু আমি তাকে সাহাবী বলবো, আমি সাহাবী বলবো না। তো ঠিক এরকম অনেক কিছু তিনি যাদেরকে নিষেধ করছেন, তাদেরকে যারা আসার অনুমতি দিছে, আমি তো ইতিহাস জানা পরে তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকতে পারে না। আপনার থাকে, কারণ আমি তো আমার রাসূলের সাথে থাকতে চাই, সাহাবীর পরিচয় আমি থাকতে চাই না। আমি কোনো সাহাবীর তো উম্মত না, তারা উম্মতে রাসূল, আমি উম্মতে মুহাম্মাদি। পার্থক্য এটুক, তারা তাদের চর্মচোখ দিয়ে রাসূলকে দেখছে, আমি দেখিনি। কিন্তু তিনি কি বলছেন যে আখিরি জামানার উম্মতরা আমাকে তোমাদের চাইতে বেশি জানবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বেশি জানবো? আপনার সোহবতে ছিলাম না, আপনাকে দেখি নাই। জবাব দিচ্ছেন এই জন্য জানবে, তারা প্রত্যেকটা জিনিসকে গবেষণা করে প্রুফ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। আজকে হচ্ছে কিনা দেখেন, আমরা কিন্তু ভাষা কোথায় কি বলতে হয় বুঝি না। আমরা বুঝি না সায়েন্স প্রুফ করছে কোরআনকে, সায়েন্সে প্রুফ করার কিছু নাই কোরআনকে।
বরঞ্চ সায়েন্স প্রমাণিত হয়েছে কোরআন দ্বারা। সায়েন্সের প্রুফ করার কিছু নাই কোরআনে। সায়েন্সের জীবন পেয়েছে কোরআন দ্বারা, সায়েন্স আলোকিত হয়েছে কোরআন দ্বারা, সায়েন্সের মেরাজ হয়েছে কোরআন দ্বারা। কোরআন দিয়ে সায়েন্সের মেরাজ হয়নি। সায়েন্স যে দিদার করছে, মেরাজ করছে, সেটা কোরআনের করছে। কোরআন সায়েন্সের মেরাজ করে নাই। আমরা বুঝিও না অনেক কিছু। নামাজের মেরাজ কি? সাজদা। নামাজের মেরাজ সাজদা। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক নিয়ে গেছেন না মেরাজে? না, রাসূল গেছে বলছে? কোরআন কি বলছে? আমি নিয়ে আসছি। আচ্ছা, ওই আল্লাহ কি দ্বিধা করতে পারতো না? না, অক্ষম। কিন্তু ওই আল্লাহ নামছে কোথায়? কারবালায়। মুহাম্মাদের মেরাজ আরশে আজিমে ছিল, হুসাইনের মেরাজ কারবালাতে ছিল। এখন যদি কেউ দলিল চান, দলিল আছে আমাদের। সাইয়েদনা ইমামে আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহকে 101 বার দেখছেন। ইমাম আজম হানিফার মর্যাদা বেশি না মাওলা হোসেনের মর্যাদা বেশি? তো যদি উনি দেখতে পারেন, তো উনি কে উপরে গিয়ে দেখছেন না নিচে থেকে দেখছেন? উনি নিচে থেকে তো দেখছেন না উপরে গেছেন? ইমাম আজম হানিফা যদি 101 বার আল্লাহকে দেখতে পান, তো যিনি আল্লাহর রোল প্লে করতেছেন তার সমস্ত সৃষ্টির, তাকে তিনি নেওয়ার জন্য আসতে পারেন না? না, পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাতের ইচ্ছা যেটা ছিল, সেই ইচ্ছা পূরণ কে করছে? মাওলা হুসাইন। তো এই জন্য এটা আমার কথা না, আমি আরো ক্লিয়ার করি। হুজুর গাইব নওয়াজ তিনি বলছেন রাসূলের মেরাজ আরশে আজিমে হয়েছিল। রাসূল গেছেন, মেরাজ হয়েছে। আর কারবালাতে মাওলা স্বয়ং নামছেন, হুসাইনের সাথে মেরাজ করছেন। তো যার এত বড় মর্যাদা, তাকে যদি আপনি এজিদের সাথে 2 শাহজাদার লড়াই বলেন, ও তো হারামজাদা। শাহজাদা কবে হইল? এজিদ আপনাদের কাছে শাহজাদা হইতে পারে, আমার কাছে 1 নম্বরের হারামজাদা। আর আপনারা তার দালালি করেন, আপনারাও 1 নম্বর হারামজাদা। হারামজাদা না হইলে রাসূলের আওলাদের কান্নার দিন আপনারা খাতনা করেন, আপনাকে বাবার ম্যারেজে মানান, নাল্লত আপনাদের জীবনে। আপনাদের মতো মুসলমানের চেহারাতে মেথরের জুতো দিয়ে মারা উচিত। আমি তো আপনাদের মুসলমানই মনে করি না। যারা এই দিনের কান্নাকে বেদাত বলে, তাদের জন্মটা সবচেয়ে বড় বেদাত। তাদের জন্মটা সবচেয়ে বড় বেদাত। এত বেদাত যারা করে তাদেরকে কি বলবেন? তো এখন জানমাল যিনি দিয়ে জান্নাতকে করে নিয়েছেন বা যারা করছেন, তারা ওই 72 জন। কোরআনের একটা শব্দ একজনের জন্য নাজিল হয়েছে। যার ইমানের গভীরতা বেশি, তার জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে। তো আল্লাহর কাছ থেকে তাদের জীবনের বিনিময়ে, তাদের জানমাল দিয়ে তারা জান্নাতকে ক্রয় করছে।
এরা কারা? কারবালার এই ৭২ জন, এই আয়াতে কারিমা তাদের জন্য, আমার মতো ছাগলের জন্য না। ওই যে আব্দুল মুত্তাকিমের ছেলে আব্দুল মুমিন, ওই মুমিন না, এটা ওয়ানিল্লাহিল মুমিনিন, যারা আল্লাহর মুমিন। আর আল্লাহর মুমিন সবচাইতে উত্তম যিনি, তিনি হচ্ছেন মাওলা হুসেন এবং তার সঙ্গীরা। তারা তাদের জানমালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিছে এবং এই জান্নাতের লাইসেন্স তারাই দিবে। দুনিয়ায় কিছু এক্সাম্পল আছে, এগুলির থেকে অনেক কিছু বোঝা যায়। যেমন এখন যে শাহ সাহেবের একজন মার্কেটিং ম্যানেজার দরকার, সাফার সাহেব, পীর সাহেব মানুষ উনিও। তো উনি মনে করেন কাউরে বললো ঠিক আছে 2 লক্ষ টাকা বেতন দেব। তো মাস যখন শেষ হলে, বেতন যখন সে টাকাটা গুনবে না, 2 লাখ টাকা পেমেন্ট যে আপনি পাইলেন, গুনে নেবেন না। কারণ না গুনতে হবেন যে সুন্নতের খেলাফ, গুনে নেওয়া সুন্নত, গুনে নেওয়া মানে মতলবের যতগুলি জায়গা আছে সুন্নত বড় জায়গা অনেক। কাউকে বিশ্বাস করা ওয়াজিব না সুন্নত? ওয়াজিবুল ওয়াজিব। তাইলে অনেক সময় সুন্নত ছোট, ওয়াজিব বড়। ঈদের নামাজ সুন্নত না ওয়াজিব? কাজা পড়া যাইব? পারবেন কেউ? ঈদের নামাজ কাজা হয় না, ওটা সুন্নত না ওয়াজিব? সব ওয়াজিব তরক করা যায় না। টাকা দিয়েছেন, গুনে নেওয়া সুন্নত, গুনতেছেন, টাকা চক্ষু থাকবো? টাকা যখন গুনবেন চক্ষু থাকবো? টাকায় থাকবো না। একটা কোম্পানি তো 2 লাখের 500 নাই, তাই গুনবেন, গোনা সুন্নত, চক্ষু থাকবো টাকার দিকে। এখন বাবুল ভাই বলছে যে আমার একটা মার্কেটিং ম্যানেজার দরকার, কাউরে অফার করলো 3 লাখ টাকা দেবো। উনি বললো আমার একজন দরকার, আমারটা আরো বড় ফ্যাক্টরি, বড় লোক দরকার, মার্কেটিং না হলে তো ব্যবসা হবো না। তো উনি কাউরে অফার করলো যে ঠিক আছে আমার একজন লোক দরকার, সে যা চায় তাই দেব। তো 2 মাস পর একজন লোক দেখা করলো, স্যার আপনি অ্যানাউন্স করছেন, আমি আসছি। তা আবার বললো আসছে যে অগ্রিম আগে দিয়ে দেবো 2-3 মাসের বেতন যা লাগে। ওখানে টাকার ব্রিফকেস নেই, প্রথম 20 মিনিট যাতে 5 লাখ দিছে। এখন চোখ করে থাকবো, তার গোনার কিছু নাই, যা দিব উনি যতক্ষণ খুশি না আইব দিব। তো উনি যখন দেয় কই তাকায়, চেহারার দিকে তাকায় যায়, 5 লাখ দিলাম, চেহারা খুশি আছে কিনা। 5 লাখ দেয় না, চেহারা রং বদলায় নেই। দিল 10 লাখ, চেহারা রং বদলায় নেই। আস্তে আস্তে 20 লাখের চেহারা একটু হাসি খুশি আছে, বুঝলো যে এনাফ। তাহলে আপনি দুনিয়ার ব্যবসা করতে গেছেন, 2 লাখ আর 3 লাখ যখন দিচ্ছেন, গয়না নিছে, গয়না দিচ্ছেন। যখন আনলিমিটেড করে দিচ্ছেন যে আমি এই টাকা দিব, সে যা চাই তাই দিব, তখন তো আর টাকা গণেন নেই, চেহারা দেখছেন। চেহারা খুশি হয়েছে, বুঝছেন যে হাসে সন্তুষ্ট আছে। হাসরের মাঠে আল্লাহ পাক রাসূলের চেহারার দিকে তাকা থাকবে, রাসূল খুশি আছে কিনা। রাসূল খুশি আছে কিনা। তো রাসূল যার দিকে তাকা খুশি থাকবেন আল্লাহ, তারপর তো খুশি থাকবে কিনা। তো রাসূল যার দিকে তাকাবেন, তার দিকে তাকানোর আগে দেখবেন যে হুসেন তাকায় কিনা। তো যেখানে হুসেন তাকাবেন সেখানে রাসূল তাকাবেন, যেখানে রাসূল তাকাবেন সেখানে আল্লাহ তাকাবে। দেখেন জুলুম কত প্রকার ও কি কি করা হয়েছে। সাইয়েদনা জালাল আবেদিনকে যখন কারাগার থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে যে ব্যারিয়ার দিয়ে বাঁধা হয়েছে, এর ওজন কত জানেন? 100 কেজি।
খালি পায়ের মধ্যে যে বেশি লোহা ছিল, এটা বিত্তে বিত্তে হাড্ডি পর্যন্ত চলে যেত। চিন্তা করতে পারেন, কোথায় ইরাক, কোথায় শাম, 2600 কিলোমিটার। পাথাইরা গেলে 1600 কিলোমিটার হইতো, ঘুরায় নিয়ে গেছে। কেন? যাতে কষ্ট বেশি হয়। যেটা সুদের মেয়েদেরকে কেউ কোনো দেখেনি, তাদেরকে কখনো বাজারে, কখনো যারা মদ্যপান করে তাদের এখানে। তাহলে এত জুলুমের পরে কিসের উপরে বলেন? এটা একটা ঘটনা ছিল। কিসের বলে এটাকে ডিলেট করতে চান? কেন করতে চান? ইহুদিদের 2টা জ্বালা ছিল। ওই জ্বালার প্রেসক্রাইবে তারা যে ইসলাম প্রতিষ্ঠিত করতে বলতে, সেই ইসলাম চলছে এখন। প্রথম জ্বালা ছিল ইসমাইল ইসলামের কোরবানি হয় নাই, হইলে তাদের নাক উঁচা থাকতো, আল্লাহ দম্বা দিয়ে দিছে, এই একটা জ্বালা। দ্বিতীয় জ্বালা, তারা এক্সপেক্ট করছিল যে আসে নবী তাদের বংশে আসবে, আসে নাই। এই 2 জ্বালায় জইলা কারবালার ঘটনা তারা ঘটেছে। এখন পর্যন্ত পৃথিবীতে যা ঘটতেছে তারা ঘটাচ্ছে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে মাইরা তারা বলছে টেরোরিস্ট। মিডিয়া কভার করতেছে না এটাকে? মিডিয়া তখনও ছিল, তখন ছিল টক মিডিয়া। আপনি কথা বলতেন, মাউথ টু টক, এটাকে মিডিয়া বলা হইতো। কিন্তু আপনি এখানে যে কথা বলছেন, এই কথা সিলেট যাইতে যেতে পরিবর্তন হয়ে যেত। আপনি এখানে যে কথা বলতেন, দিনাজপুর যেতে যেতে পরিবর্তন হয়ে যেত। কারণ এখন এত ফাস্ট থাকার পরেও, ক্যামেরা সব কিছু দেখার পরেও, ওটাকে ওরা ওদের মতো করে সেটাকে আপনাকে প্রচার করতেছে। আমরা জানি যে ফিলিস্তিনের বাচ্চারা টেরোরিস্ট না, আমরা জানি ফিলিস্তিনের মুসলমানরা টেরোরিস্ট না। কি প্রতিবাদ করতেছি? তো ঠিক ইমাম হুসেন আলাইহিস সালামকে হত্যা করার জন্য যে 5000 তাদের ওলামা, আর কি তাদের ভাষায় যেই ইবলিসগুলি, আমার ভাষা এটা, যে ইবলিসগুলি ফতোয়া দিছিল ওনাকে হত্যা করা জায়েজ, তাদেরকে আপনি কোন কাতারের মুসলমান বলেন? এবং তাদের পক্ষপাতিতা কিসের উপরে করেন? কেন করেন? তাহলে আপনার ভিতরে রাসূলের মহব্বত নাই, রাসূলের আদর্শ নাই, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা আপনি মানেন না। যদি মানতেন, তাহলে যেহেতু উনি বলছেন যে আমার সন্তানকে এই লোক হত্যা করবে। দেখেন, ইয়াজিদ একটা লোককে পুরস্কৃত করে নাই, ওমর ইবনে সাদকে। আচ্ছা, মাওলা হোসেন দেখেন, যখন ওমর ইবনে সাদকে জিজ্ঞাসা করছে যে তুমি তো জানো আমি কে, তুমি আমাকে কেন ছাড়তেছ? বলছে আপনার কাছে দুনিয়ার কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, অর্থ নাই, আমি ওখানে কিন্তু ওই জায়গায় গভর্নর হতে পারবো। কারণ তিনি কি বলছেন? তুমি তো গভর্নর দূরের কথা, তুমি ওই এলাকার গন্ধও পাবা না, তোমার নাকেই গন্ধও যাবে না। হয়েছেও তাই। কিভাবে হয়েছে? আব্দুল্লাহ ইবনে কাফ রাদিয়াল্লাহু আনহু, ইনি আনসারী সাহাবী ছিলেন। রাসূলের পুণ্য শাসন মাওলা হোসেন নিয়ে বাইরে চোখে পানি, ইয়ে রাসূল আপনারে কে কাঁদাইল? তখন বলে যে জিবরিল আসলে আমার এই সন্তান সম্বন্ধে এই বলছে। উনিও কাঁদতেছে, বলছে আসলে আপনি দোয়া করেন যাতে আমি ওনার খেদমত করতে পারি, ওনার সাথে থাকতে পারি। হুজুর বলছে তোমার দোয়া কবুল হয়ে গেছে, যাও। উহুদ প্রান্তে
ওনার গলাতে তীর ঢুকছে, উনি পড়ে আছেন, টাকা আছে হুজুর দিকে। হুজুর বলছেন কি হয়েছে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফকে কোলে নিয়ে উনার কোলে রাখলেন, বললেন কাফ ঘুমিয়ে যাও। কি বললেন? কাফ ঘুমিয়ে যাও, কারবালাতে আবার উঠতে হবে তোমার। তো কারবালাতে জানাবে কাফকে হযরত জিবরিল সাথে নিয়ে গেছিলেন, তিনি সেখানে আবার শাহাদত হয়েছেন। উনার মাথা যখন উমর ইবনে সাদ নিয়ে গেছে এজিদ দরবারে, সে বলতেছে যে তুমি একে পাইলা, এ তো ওহদে মারা গেছে, তা তুমি সেখানে যাওনি, তুমি মিথ্যাবাদী, বাইরে যাও দরবার থেকে, আমার দরবার থেকে বাহির হয়ে যাও। তাকে বাই করে দিছে। তো মওলা হোসেন তো বলছে যে তুমি যে গভর্নর, দূরের কথা, ওখানকার গন্ধমের গন্ধ তোমার নাকে যাবে না। ইতিহাস জানার পরও আমি মানি না, কিছু করার আছে? কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা যা বলছেন তাই হচ্ছে, তাই হবে, তাই হবে। একটা সরিষার রায়ের মতো এদিক সেদিক হবে না। আশেকদের দোয়াতে অনেক সময় রথিত হয়। আশেকটা যখন কাঁদে, হয়তো 2 দিন আগে, হয়তো এটা 2 মাস পরে হবে, এইটা হয়, কিন্তু এটা বন্ধ হবে না, পরিবর্তন হবে না। আর প্রকৃত আশেক যখন জানবে যে রাসূল নিষেধ করছে, ও কাঁদবেও না। এখানে প্রকৃত আশেক, আমরা না জেনে সময় কেঁদে ফিরি, আমাদের মধ্যে অনেকে আসে না, আশেক ইতিহাস পড়ে কান্না করছে, রচিত হয়ে গেছে। ও যদি মনে করে স্টপ হয়ে গেছে, বোকার স্বর্গে বাস করে, ও বোকার স্বর্গে বাস করে। কারণ আশেক তিনি রাসূল যা বলছেন তার জীবনের বিনিময় সেটা হইতে বলবে সে। এবং প্রত্যেকটা মুসলমানের এই আকীদা থাকা উচিত যে হুজুর যা বলছেন এটা যদি আমাদের জীবনের বিনিময় হয়, আল্লাহ সেটা তুমি করে দাও। কারণ আমার জীবন রাসূলের জন্য, আমার জন্য না। আপনার আমার যে জীবনটা, এটা রাসূলের জন্য। এই আকীদাটা আমাদের নাই। আমরা মনে করি জীবন আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার নাতির জন্য, আমার ভাইয়ের জন্য, বা নো। প্রত্যেকটা মানুষের জীবনের মালিক আল্লাহর পরে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা মুসলমান তাদের জন্য তার জীবনের মালিক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবন তার বিনিময়। কারণ আল্লাহ পাক तमाम কায়নাত সাজিয়েছেন তার কারণে, আমার আপনার কারণে না। তাহলে জীবনও তার কারণে। আজকে আমাদের আমরাই জানি না আহলে বায়তের জীবনী। আমার সন্তানকে কি শিখাবো, রাসূলের আদর্শ কি ছিল? তুমি তোমার সন্তানকে আমি এবং আমার আহলে বায়তের শিক্ষা দাও। আছে আহলে বায়ত কারা এটা জানি না, এটা খায় না মাথায় দেয় তাও তো জানি না। আহলে বায়ত ইসলাম কারা, এটা খায় না মাথায় দেয় এটা তো জানি না। আশ্চর্যের বিষয় যেটা, কষ্ট যেখানে লাগে আমার, যারা আহলে সুলুকের কথার পথিক বা যারা চলেন, আমি অনেককে দেখছি 20 বছরের দরবারে যাতায়াত করে, কিন্তু আহলে বায়ত কাকে বলে, আহলে বায়তের শান কি, এটি তারা জানে না। কেন জানে না? কেন জানে না? আহলে সুলুকের কাজ কি? রাসূল, আল্লাহ রাসূল এবং আহলে রাসূলের পরিচয় করে দেওয়া তো তার কাজ। এটি তো তাদের ডিউটি। কারণ এই ডিউটিটা কেন করবেন? এখানে তাকে টেস্ট করে দেখবেন যে সে আহলে রাসূলকে মানে কিনা। যদি আহলে রাসূলকে মানে তাহলে সে তাসাউফের পথের যোগ্যতা রাখে, যদি না মানে তাহলে সে এই পথের যোগ্যতা রাখে না। তো কথা শেষ করতেছি আমি একটা দলিল দিয়ে আপনাদেরকে। ইমাম আলী আকবর আলাইহিস সালাম, তিনি উনাকে সাবিয়ে মুস্তাফা বলা হয়। উনি বলছেন বাবা তুমি আজান দাও, কারণ উনার কণ্ঠ মোবারক হুবহু রাসূলের মতো ছিল। কেন? তোমার আজান শুনে যদি তারপর তারা সিদ্ধান্ত নেয় যে না তারা আর এই অন্যায়টা করবে না, তাদের বাচ্চার একটা সুযোগ থাকবে। যদিও তারা মানবে না, তারপরও তিনি কিন্তু চেষ্টা করছেন তাদেরকে সুযোগ দেওয়ার। উনি এই ভয়ে চেষ্টা করেন নাই যে উনার কি হবে,
অনেকে কিন্তু এই লাইটে কথা বলেন যে উনি চেষ্টা করছেন যাতে যুদ্ধ না হয়, বেঁচে যান। আস্তাগফিরুল্লাহ, উনি বাঁচার জন্য কিছু করে, উনি তাদেরকে বাঁচাইতে চাইছে যাতে তারা বলতে না পারে হে মওলা আপনি তো কোনো সুযোগ দেন নেই আমাদেরকে বাঁচার, কোনো ফজর দেন নেই আপনি আমাদেরকে। উনি প্রত্যেকটা জায়গায় কথা বলতেন, 3 বার খুতবা দিছেন, 3 বার খুতবা দিছেন 2 দিনে। খুতবার বক্তব্য কি ছিল? যে আমি কে জানো তোমরা, আমি তোমার রাসূলের আওলাদ নওয়াসা। তিনিও বলেন যে আমি রাসূলের নওয়াসা। এইখানে একটা ভুল শব্দ ব্যবহার করা হয়। রাসূলও বলেনি আমার নাতি, রাসূল সবসময় বলছে আমার সন্তান। রাসূল সবসময় বলছেন আমার সন্তান। আজান দিছে কি তারা মানছে? মানে নেই। আচ্ছা, এখন আপনাকে তার কি না যে জুব্বা মগ আছে, এখানে 1900-র উপরে তীরের পাথরের দাগ আছে, যখন 1900-র উপরে। চিন্তা করতে পারেন একটা মানুষের গায়ে 1900-র উপরে চিহ্ন, গায়ে কতগুলি থাকবে। তারপরে কি বলছে যে আল্লাহ তুমি যেভাবে খুশি থাকো আমি হোসেন খুশি আছি, তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। আরে আমার সামনে তো আমার বাচ্চা একটা আঙ্গুল কেটে দিলে আমার জবান থেকে হতে পারে, আমার তো পরের কথা। তারপর তারা উনার গায়ের উপরে 70টা ঘোড়া দিয়ে দাঁড়িয়েছে, শরীর পানি পানি হয়ে গেছে। এত বড় অন্যায় করার পরে তাদের পক্ষ নেওয়া, তাদের পক্ষে যারা যাবেন সূরা তওবার 111 নম্বর আয়াত তাদের জন্য না। হুসেনের জন্য যারা কাঁদবেন তাদের জন্য এই আয়াত। হুসেনের জিকির যারা করবেন তাদের জন্য এই আয়াত। হুসেনকে যারা ভালোবাসবেন তাদের জন্য এই আয়াত। হুসেনের তাবলীগ যারা করবেন তাদের জন্য এই আয়াত। এবং হুসেনের মিশন নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য এই আয়াত। যারা করবেন না, মানবেন না, তাদের জন্য এই আয়াতে কারিমা না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিনাকে আহলে বায়তের মদিনা করে দেন। আহলে বায়ত ইসলামের তাবলীগ করার তৌফিক দান করুন এবং বিশ্বের প্রত্যেকটা খানকাকে আহলে বায়তের তাবলীগগাহ বানান। প্রত্যেকটা মসজিদের মেহরাব ও মেম্বারকে হোসাইনিয়াত করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখানে আরেকটা বিষয় একটু ইখতিলাফ আছে যে আমরা ফাতিহার আগে সালাত ও সালাম পড়ি, এটা জায়েজ কিনা। এটা অন্য মাসলাকের লোকের প্রশ্ন আর কি, নাম বলি না আমি সবসময়। এটা না জায়েজটা কেন হবে বা দুরস্ত না এই শব্দটি বা কেন হবে? সালাত ও সালামের তাৎপর্য কি? শান্তি বর্ষিত হোক। আমাদের সালামে কি রাসূলের শান্তির প্রয়োজন আছে? তাহলে পড়ি কেন? যিনি নিজেই রাহমাতুল লিল আলামিন, তার প্রতি আমি কি শান্তি পাঠাবো? এটা আল্লাহর সুন্নত পালন করি। এই সুন্নতটা কার? আল্লাহ। এটা রাসূলের সুন্নত না। রাসূলের সুন্নত কি? তেলাওয়াতে কোরআন। আল্লাহর সুন্নত সালাত ও সালাম। আল্লাহ বলছে পালন করো। কেন? এই জন্য করবা যে যেহেতু তুমি যখন সালাত ও সালাম পালন করবা, একসময় শান্তির দূতের সাথে তোমার আত্মা সংযুক্ত হয়ে যাবে। পড়বা জাবানে, সম্পর্ক হবে রুহানিয়াত। তখন তোমার হৃদয় প্রশস্ত হয়ে যাবে, তোমার বাতেন পরিপূর্ণ
রহমতে পরিপূর্ণতা লাভ করবে। রাসূল পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আরেকটা প্রশ্ন আসে যে শাহাদাতটা যখন জীবিত তাহলে কাঁদো কেন? যারা ফিতনাবাজ তাদের কাছে কিন্তু ফতোয়ার অভাব হয় না। শাহাদাতটা যেহেতু জীবিত, আবার তাহলে কান্না করো কেন? কাঁদি এই জন্য আমরা ছিলাম না, তাদের সাথে সহযোগিতা দিতে পারিনি। কাঁদি এই জন্যই তাদের সময় ছিলাম না, আমরাও শাহাদাত দিতে পারিনি, বা তার সৈনিকের যোগ্যতা আমাদের এখন আর নাই থাকার। কাঁদি এই জন্য যাতে হাসরের মাঠে ওই কাতারের অন্তর্ভুক্ত হইতে পারি। তাদের কষ্টে তারা কষ্ট পাচ্ছে এই জন্য কাঁদি না, আর তারা কষ্ট পাইছে এই জন্য কাঁদি। এখন তো কষ্ট পাওয়ার কিছু নাই। কোরআন যেখানে বলছে মাথা একদিকে, হাত একদিকে, পা একদিকে, এদেরকে মৃত্যু বলিও না। মানুষ চলতেছে, বলছে এটি মরে গেছে। চলতি মানুষে বলতেছে মারা গেছে, কিন্তু যার হাত একদিকে, পা একদিকে, মাথার দিকে বলছে জীবিত আছে। কোরআন কিন্তু আজব আজব কথা বলছে। আপনার হাত একদিকে, মাথা একদিকে, সিনা একদিকে, কি বলছে? এদেরকে মৃত্যু বলিও না। হাইটা জিতেছে, বলছে একে জীবিত বলিও না। কারণ যিনি রাহে হককে চলে গিয়েছেন তিনি চিরস্থায়ী জীবন যাপন করবেন, চিরস্থায়ী জীবিত থাকবেন। আর যিনি চলতেছেন তার ভিতরে ইশকে রাসূল নাই, এজন্য সে মৃত্যু। কোরআন বলছে যার ভিতরে ইশকে মুহাম্মাদি নাই সে মৃত্যু। রাসূলের কথা বললে যায় যে তাকায় না সে মৃত্যু। রাসূলের কথায় কষ্টে যার হৃদয় কাঁদে না সে মৃত্যু। কোরআন এই জন্য মৃত্যু বলছে। তো আমরা এই জন্য কাঁদি। কাঁদাটা সুন্নত। রাসূল না কাঁদলে কাঁদতাম না। রাসূল যদি একবারও না কাঁদতেন, কাঁদতাম না। রাসূল 7 বছর কাঁদছেন, আমাদের তো 7,000 বছর কান্না করা উচিত। তো যাই হোক, প্রশ্ন করতে পারে, এই জন্য উত্তরটা আপনাদেরকে জানা রাখলাম। এই জন্য কাঁদি আমরা। সালাতু সালাম এই জন্য পড়ি, উনার শান্তির দরকার নেই। আমি যাতে ওই শান্তির কাতারে অন্তর্ভুক্ত হতে পারি এবং আল্লাহর হুকুম পালন করি। আল্লাহ বলছে পড়তে পড়ি। মানে আমাদের জবান, আমাদের চরিত্র, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এই যোগ্যতা রাখে না যে রাসূলের শানে কিছু পড়তে পারি। বংশে আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পড়ার তৌফিক করে দিয়েছেন। ওই শুকরিয়ার জন্য বেশি পড়ি। আমি প্রোগ্রামটাই এই সময়ের জন্য করি, এই সময়টা দোয়া কবুল হয়। এই সময়টা শাহাদাতের মূল সময় ছিল। তা যাতে শাহাদাতের মর্যাদা দেওয়ার মতো তো যোগ্যতা আমার নাই, আপনাদের হয়তো থাকতে পারে, কিন্তু অন্তত ওনাদের শাহাদাতের মিশনের গোলাম তার কুকুরের গোলাম হয়ে যাতে কাজ করতে পারি, এই তৌফিক যাতে আল্লাহ আমাকে দেয়। আর আপনাদেরকে যাতে ওই হুসাইনিয়াতের সৈনিক হিসেবে আল্লাহ মঞ্জুর করে নেন। আমি গুনাহগার হিসেবে দোয়া থাকবে, এবং আমার এই দোয়া থাকবে যে যতদিন বেঁচে আছেন হুসাইনিয়াত নিয়ে বেঁচে থাকেন, এবং এই ব্যাপারে যাতে কখনো কোনোভাবেই আপনাদেরকে কারোর সাথে আপোষ করতে না হয়। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন।